ওয়ালা তাজিরু ওয়াজিরাতান উজরা উকরা। এই আয়াতের আলোচনা আমি করলাম, আপনি শুনলেন, তাই মানলেন না, তা চলবে না। আপনি এটা কি করবেন, ওই আয়াতের সাথে মিলায় দেখবেন। আবার আয়াতটা কেউ একরকম বুঝে, আরেকজন আরেক রকম বুঝে। আপনি না বুঝলে আরেকজনের কাছে নিয়ে যাবেন, আপনি যদি না বুঝেন আরেকজনের কাছে নিয়ে যাবেন। বিদেশ থেকে যখন ইংলিশে চিঠি আসে, এই চিঠি যখন সে পড়তে না পারে, যে ইংলিশ বুঝে তার কাছে চিঠি নিয়ে যায়। এখন হয়তো ওই সিস্টেমটা নাই, কিন্তু আগে আসতো। আরবের থেকে চিঠি আসতো আরবিতে, আর আরবিতে চিঠি এলে সকলেই পড়তে পারতো না। যারা পড়তে পারতো তাদের কাছে নিয়ে যেত, তারা পড়ে বুঝাই দিত। তো ইংলিশে চিঠি এলে সকলে ইংলিশ বোঝে না। এখন তো ইনশাআল্লাহ ওটি লাগে না, এখন একদম সহজ। আপনার জন্য কথা কওয়া যেরকম সহজ, আল্লাহ তাআলা আপনার কুরবানিটাও করে দিলেন এরকম সহজ। কারণ সহজ থাকা সত্ত্বেও যদি আপনি কুরবানি না করতে পারেন, তাহলে আল্লাহর নিকট আপনি জবাব দিতে পারবেন না কঠিন কালেও। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ইরশাদ করে কিভাবে কুরবানি দিবেন। কুরবানির ব্যাপারে অনেক কথাই, কিন্তু সবগুলোতে এক শুক্রবারে বলে শেষ করা নাও যেতে পারে, যদি শুধু অন্য শুক্রবারে বলবো। আজকে কুরবানির সহজ সহজ কিছু কথাগুলো বলবো। যেমন বললাম, বনি ইসরাইলের কত নম্বর আয়াত বলছি ভাই? একজনও মনে রাখতে পারলেন না? তাহলে আপনি মনে না রাখলে তো আপনি বাড়িতে যাই দেখতে পারবেন না। আপনি কোরআন শরীফ একটা উল্টা পাল্টা বলে খুঁজ করতে পারবেন না। এই কোরআন মাজিদের ভিতরে আপনার সবগুলো দেখলে চিনতে পারবেন না। নাম্বারটা করে দিলে আপনি চিনতে পারবেন। আবারও বলি, বনি ইসরাইল আয়াত নাম্বার 15 নম্বর আয়াতের মাঝের একটা অংশ, শুরুতেও না শেষেও না। একটা আয়াত তো লম্বা আছে, ওই লম্বা আয়াতের মাঝের একটা অংশ আপনারা বলতেছি, পুরো না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতান উজরা উখরা। আবার এই আয়াত দ্বারা সকল কিছুই বোঝা যাবে না। এই আয়াত দ্বারা বোঝাইছে একজনের বোঝা আরেকজন বহন করবে না, একজনের পাপ আরেকজন বহন করবে না। কিন্তু এই আয়াত দ্বারা যদি আপনি সব বুঝেন তাহলে চলবে না। যেমন আপনি যদি মনে করেন যে আমার স্ত্রী অন্যায় করছে, আমার মনে হয় পাপ হইতো না, কিন্তু না, আপনার স্ত্রী যদি আপনার কারণে কোনো অন্যায় করে, এই পাপটা আপনার হবে। আবার যদি আপনি কোনো পাপ করেন, এই পাপের বোঝা আপনার স্ত্রী গ্রহণ করতো না। কেন? কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি ইয়াউমাল কিয়ামা। রাখাল হিসাবে, দায়িত্ব হিসাবে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি চুরি করে, ডাকাতি করে আপনার স্ত্রীকে খাওয়ান, আপনার স্ত্রীর জন্য হালাল, আপনার জন্য হারাম। আপনার স্ত্রীর হিসাব দিতে হবে না, আপনার হিসাব দিতে হবে। আবার যদি আপনার স্ত্রী কোনো কারণে আপনি যদি বলেন যাও মাঠে যাও কাজ করো, তাহলে এই পাপের বোঝাটা আপনিও ভোগ করবেন। ব্যাপার দেয়া চলছে, এই পাপের বোঝাটা আপনিও ভোগ করবেন। এই আয়ের দ্বারা সব বোঝা যাবে না। যদি আপনার ছেলে, আপনার ছোট মেয়ে, আপনার ছেলে যদি অন্যায় করে আপনি শাসন না করেন, তাহলে এই পাপের বোঝা আপনিও ভোগ করবেন। কিন্তু আপনি যদি পাপ করেন, এই পাপের বোঝা আপনার ছেলে, আপনার মেয়ে নিবে না। কত সহজ করে দিলেন দেখেন। একজন ছেলে মানুষ মাদ্রাসায় লেখাপড়া করে, সে দেখছে হালাল উপার্জন করে খাইলে জান্নাতে যাওয়া সহজ। তখন সে দেখলো তার বাবা অন্যায় পথে চলে, তার বাবা হারাম রোজগার করে। তেমন অনেকে সুদ খায়, অনেকে ঘুষ খায়। ছেলে লেখাপড়া করার পর দেখছে সুদ ঘুষ খাওয়া যায় না। এখন এই ছেলেটা একজন আলেমের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, হুজুর নাকি হুজুর, জিজ্ঞাসা করলেন, হুজুর এই যে আমার আব্বা এরকম অন্যায় ভাবে কামাই রোজগার করে, যেমন ধরেন চাকরি করে অনেকেই ঘুষ খায়, অনেকেই সুদ খায়, এগুলোতে না যায়, এগুলোতে হারাম, এটা আমরা সবাই জানি। যে খায় সে মনে হয় জানে না, সুদ যে খায় সেই হাদিসটা কি জানে না, জানলে তুমি তো খাইতো না। সেও জানে, না জানার বাহানা করে। আচ্ছা, বলার পর ছেলেরে বলতেছে, শুনো, তুমি যতক্ষণ পর্যন্ত নিজে কামাই রোজগার করে না চলতে পারবা,
তোমার শিক্ষা দীক্ষার খরচ তোমার বাপের থেকে নিয়ে ভোগ করবা, এতে তোমার কোনো সমস্যা নাই, ওই হিসাব তোমার বাপের দিতে হবে। যখন তুমি স্বাধীনতা হয়ে যাবা, যখন তুমি পূর্ণ কামাইয়ের উপর চাকরি বাকরি করতে পারবা, তখন তোমার ওই হালাল পথে আর হারাম পথের হিসাব হবে। তোমার আব্বা যদি হারাম পথে কামাই করে আমরা তোমার টাকা দেয়, মাদ্রাসার খরচ দেয়, বই কিনে দেয়, এতে তোমার সমস্যা নাই। তাহলে এর দ্বারা একের বোঝা অন্য গ্রহণ করবে না। এবার আসুন কুরবানির ক্ষেত্রে কি বলছে। কুরবানির ক্ষেত্রে কি বলছে? একজনের সুদের টাকা থাকতে পারে, একজনের ঘুষের টাকা থাকতে পারে, একজনের হারাম পথে চলতে পারে, সে আপনার ভাই। একজনের নামাজ নাও পড়তে পারে, একই ঘরে 4, 5, 7 ভাই থাকে, 2 ভাই নামাজ পড়ে, 2 ভাই পড়ে না, অথবা 6 ভাই নামাজ পড়ে, 2 ভাই পড়ে না, এরকম আছে। কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে। এখন কি করবেন? আপনার এই ভাইয়ের সাথে আপনি কিভাবে কুরবানি দিবেন? দেখেন উত্তম কুরবানি কাকে বলে। আপনার ভাইয়ের সাথে আপনি কিভাবে কুরবানি দিবেন? আপনার ভাইকে বলবেন, দেখো তোমার সাথে শিয়ারে তো কুরবানি দিতেছি, এই বছর যা ভুল করছো, তুমি আর নামাজ ছাড়ো না, তুমি এরকম অন্যায় করো না। যদি এরকম তারা ভুল দেন, তার সাথে মিলে কুরবানি দেন, তাহলে হাদিসে কয়, কোরআনে কয়, একজনের বোঝা আরেকজন গ্রহণ করবে না। এই আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন। আয়াতে যদি জানায় দেয়, আপনার কি সন্দেহ আছে? এখন আপনার আরেকটু সহজ বুঝবেই, 7 জনের 7টা ছাগল কিনলেন, আমিও টাকা দিয়ে দিলাম, মনে করেন আমারটা সুদের টাকা, আমারটা ঘুষের টাকা, আপনারটা হালাল টাকা, আপনারটা হালাল, আমারটা হারাম। এখন আমিও কিনতে পারতেছি না, আপনিও কিনতে পারতেছেন না। এখন যদি আমরা একজন মানুষকে দিয়ে দেই, আমরা 7 জন যদি 7টা ছাগলের টাকা দিয়ে দেই, যে ভাই আমার এই ছাগলকে আপনি কিনে এনে দিয়ে কুরবানি দেওয়ার জন্য, সে যদি কুরবানি আইনে দেয় 7টা ছাগল, এখানে একজনের ঘুষের, একজনের বেনামাজি, একজনের হালাল, আরেকজনের হারাম, অনেক 7 জনের টাকা এক পকড় নিয়ে দেয়া কিনলে, আল্লাহ অন্তরের খবর রাখেন, আলা ইন্না ফিল জান্নাতিল মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লু আল্লাহ ওয়াহিয়াল কাল। আপনার অন্তরের খবর আল্লাহ দেখেন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এটা হলো সূরা হজ আয়াত নাম্বার 37। কত নম্বর আয়াত? এই আয়াতে কি কইছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশত নেয় না, চামড়া নেয় না, রক্ত নেয় না, আল্লাহ নেয় তাকওয়া, পরহেজগারি, ভয়ভীতি। কারণ যে ভাই সুদ খেলো, যে ভাই ঘুষ খেলো, ওই ভাইও টাকা দিল ছাগল কেনার জন্য, আপনিও দিলেন, এবার আপনার কাছে চাইলে দিলাম বিচার। আপনি বলেন তো দেখি, 7 জনের টাকা একজনে কিনে দেওয়ার জন্য নিয়ে গেল, 7 জনের টাকা যখন হজ করতে যায় মানুষ, যখন মানুষ হজ করতে যায়, যাওয়ার পরে কিছু হাজিরা মুআল্লিমকে দিয়া বেড়া দুম্বা কিনা, কিছু হাজিরা হজ করতে যায়, হাজিরা নিজেরা কিনতে পারে না, হাজিরার তো এরকম দক্ষতা শক্তি সাহস নাই, বাজার ঘাট চিনে না বেশি, ওরা কিনতে পারে না। আবার মুআল্লিমরাও দেন, আপনি ছাগলের টাকা দেন, দুম্বার টাকা দেন, ওই দুম্বার টাকা মুআল্লিমে কিনেন, সব টাকা নিল, নিয়ে সবার জন্য কুরবানির গোশত, কুরবানির জন্য ভেড়া বকরি দুম্বা ইত্যাদি কিনলো। কেনার পরে এইবার ওই ভেড়া বকরি দুম্বা একজন মুআল্লিমে কিনলো, আর 7 জনের টাকা দিল, একজনের হারাম টাকা, একজনের হালাল টাকা। এইবার আপনি মিলায় দেখেন কোরআনের সাথে, মুআল্লিমে কেনার পর কুরবানি দেওয়ার পর যারটা হালাল তাতে কি নষ্ট হয়েছে? আর যারটা হারাম, এতে বলছে তারটা নষ্ট। তা আপনিও এই সমাজে বসবাস করেন, আপনার এক ভাই আছে নামাজ পড়ে না, না নাই, আপনার এক ভাই আছে সুদ খায়, আপনার এক ভাই আছে ঘুষ খায়, এরকম থাকতে পারে। এলাকার মানুষ আমরা জানি, অন্য মানুষ জানে না। এখন তার সাথে কুরবানি দেবেন, এটার মাঝে মাঝে আমি 5টা আঙ্গুলের উদাহরণ দিই, যদি সুযোগ হয় তাহলে 5টা আঙ্গুলের উদাহরণ দিব। এখন এই সকলে মিলে একটা গরুতে কুরবানি দিবেন, কিন্তু আপনি মনে মনে আফসোস করেন না, আহারে বিপদে হয়ে ঘুষখোরের সাথে কুরবানি দিলাম। সন্দেহ করার কোনো দরকার নাই, আল্লাহ সন্দেহ মিটাই দিতে। আপনার কি আয়াতের নাম্বার বললাম, আপনি দেখেন, আমার কথা সন্দেহ লাগলে আপনি নিজে দেখেন।
ওয়ালা তাজিরু ওয়াজিরাতান উজরা উখরা, একজনের বোঝা